হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ বিজয়া দশমী, সবাইকে জানাই শুভ বিজয়া, বড়দের প্রণাম জানাই। আশা করি সবার পুজো খুব ভালোই কেটেছে। কোনটা যেমন আনন্দ আবার দুঃখেরও। আজ মায়ের বিদায় বেলা। এই 4টে দিন কিভাবে যে পার হয়ে গেল, সবাই হাসি খুশি আনন্দে কেউ বুঝতেই পারলাম না। কিন্তু কি বলো তো, এই পুজো আসছে ভাবটাই হচ্ছে সব থেকে আনন্দের। তারপরে পুজো যখন আসে, কিভাবে যে 4টে দিন পার হয়ে যায় কিছুই হুঁশ থাকে না, না টাইম, না ডেট, না কোনো কিছু। শুধু মনে থাকে আজ ষষ্ঠী, কাল সপ্তমী, তারপরের দিন অষ্টমী, নবমী, তারপরে মায়ের বিদায় বেলা। আজ দেখতে দেখতে চলে এলো দশমী। সবাই আনন্দ করে খুশি মুখে মায়ের ঘট বিসর্জন দিতে বেরিয়ে পড়েছি। পুজো মানে তো বাঙালির একটা ইমোশন। যে যেখানেই থাকুক না কেন, কাজের সূত্রে হোক বা বেড়াতে যাক, ঠিক দুর্গাপুজোর টাইমে সবাই বাড়ি চলে আসবে। আর বাড়িতে এসে এই পুজোর কয়টা দিন একদম রিল্যাক্সে, পুরো ফ্রি মাইন্ডে পরিবারের সঙ্গে পুজো কাটাবে। কিন্তু এই যে দশমী হয়ে গেল, মানেই হচ্ছে আবার কাজে ফিরে যাওয়ার দিন চলে এলো। তবুও আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই 4টে দিনের জন্য। আজকে বিসর্জন হবে, কালকে থেকেই আবার দিন গোনা 365 দিনে, আবার মা কখন আসবে। আর এই যে সবাই তো জানো যে বৃষ্টি হচ্ছে অনেক দিন ধরে। আমাদের পুজো কিন্তু এদিকে ভালোই কেটেছে, বৃষ্টি হয়নি। কিন্তু এই দশমীর দিন ভোরবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, আর এখানে সব কাদা হয়ে গেছে। কিন্তু সব কিছুর মধ্যেও আমি আমার বাবাকে খুব মিস করছিলাম। প্রতিদিন ভিডিও কলে ঠাকুর দেখাচ্ছিলাম, আর আমরা কেমন সেজেছি সেটা দেখিয়েছি। কেননা আমার বাবা কয়েকদিন আগেই বাড়িতে এসেছিল, আবার চলে গেছে। তো এই সঙ্গে সঙ্গে আবার বাড়ি ফিরে আসা সম্ভব না, সেই জন্য আর আসেনি। সেই জন্য মনটা কোথাও না কোথাও একটু খারাপ লাগছিল যে সবার বাবা বাড়িতে এসেছে, শুধু আমার বাবাই বাড়ি এলো না পুজোর টাইমে। ঠিক আছে, কোনো ব্যাপার না, বাবা আবার কদিন পরে আবার বাড়ি আসবে। আর এদিকে হচ্ছে আমরা সবাই নাচ করতে করতে মন্দিরের দিকেও রওনা দিয়েছি, সব কাকিদের সঙ্গে, বৌদিদের সঙ্গে। এটাই হচ্ছে মজা। এই কয়টা দিন সমস্ত মনের রাগ, দুঃখ, কষ্ট ভুলে সবার সঙ্গে একটু মজা করি না, কি আছে? কদিন পরে তো আবার কে কোথায় থাকবে, কী দেখি হবে কি না হবে, এই দিনগুলো কিন্তু আর ফিরে আসবে না। সেই জন্য আমি সব সময় মন খুলে সেই মোমেন্টটা এনজয় করার চেষ্টা করি। আর এই যে আমাদের কাকি আর বৌদি, আমার এখানে সবাই কাকি, শুধু একজন বৌদি, এত সুন্দর নাচতে পারে তোমরা ধারণা করতে পারবে না, এত সুন্দর নাচে। তো সেই নাচের ভিডিও আমি পরের ভিডিওতে একটা শেয়ার করব, দেখে নেবে। আর আমরা কিন্তু প্রত্যেকে একদম পরিবারের মেম্বারের মতন একে অপরের সঙ্গে এই পুজো কাটাই। কেউ কি দেখে বলবে এগুলো আমার কাকি, সবাই দেখে বলবে এরা আমার দিদি। তো চলো আমরা এখন যাই। চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।